रहीम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक वसल्लिम। তাহলে কালকে আমরা ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছদ নিয়ে কিছু আলোচনা এবং এই বিষয়ে কিছু কী ধরনের কতটুকু পড়া যাবে বিষয়ে কিছু আলোচনা আমরা করেছিলাম। আজকে আমরা হাদিসগুলো যেগুলো এসেছে বাবু মাজাফি লিবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়ে আমরা কি করব আজকে আলোচনা করব। وبه قال حدثنا محمد بن حميد الرازي قال أنبانا الفضل ابن موسى وأبو تميلة وزيد بن حباب عن عبد المؤمن بن خالد عن عبد الله بن بريدة عن أم سلمة رضي الله تعالى عنها وعنهم قالت كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم القميص। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় যেটা জামা ছিল সেটাকে বলা হতো কমিজ। সেটাকে কি বলা হতো? কমিজ বলা হতো। মানে কমিজ এটা আল্লাহ রসুলের কাছে সবচেয়ে কি ছিল? পছন্দনীয় ছিল। কমিজ মানে এমনি জামা, কমিজ মানে কি? তবে মুহাদ্দিসিন কেরাম এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কমিজ মানে হলো আমরা যেটাকে ফানিল্লাতুন গেঞ্জি বলি, ভিতরে একদম হালকা পাতলা যেটা আমরা এই জামার ভিতরে যেটা আমরা পরিধান করি, যেটা আমরা গেঞ্জি পরি এই জাতীয়, এটাকে কমিজ বলা হয়। এটাকে কি বলা হয়? কমিজ বলা হয়। এটা বলেছেন। 2 নম্বর হাদিস حدثنا علي بن حجر قال حدثنا الفضل ابن موسى عن عبد المؤمن بن خالد عن عبد الله بن بريدة عن أم سلمة رضي الله تعالى عنها وعنهم قالت كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم القميص। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ছিল? কমিজ। এটা সবচেয়ে কি ছিল? পছন্দনীয়। কমিজ বলা হয় হুয়া ইসমুন লিমা ইয়ালবাসু মিনাল মুখিতে আল্লাযী লাহু কাম্মানে ওয়া জাইবুন ওয়া হুয়া মাখুযুম মিনাত তাকাম্মুসে বিমানা তাকাল্লুবি ইউকালু তাকাম্মুসুম বিমানা তাকাল্লুবুন সাম্মা বিহি লিতাকাল্লুবিল ইনসান ফিহিল কামিজ ওয়া ইসমুহু আহাব্বু। এখানে বলা হচ্ছে কমিজ বলা হয় এটা সেলাই করা কাপড় থেকে, যে কাপড়টা মানুষ পরিধান করে সেলাইওয়ালা, সেলাইযুক্ত মানে সেলাই করে যে কাপড়টা মানুষ কি করে? পরিধান করে, সেই কাপড়টাকে কি বলা হয়? কমিজ বলা হয়। যেখানে 2টি হাতা থাকবে, ওয়াজাইবুন একটা কি থাকবে? পকেট থাকবে। কি থাকবে? পকেট থাকবে। তাহলে এই ধরনের হাতা আছে আমাদের দেশে, আমরা দেখতেছি সেটা হচ্ছে এই ফতুয়া, হ্যাঁ ঠিক না? এটাই দেখতেছি কমিজ মানে হালকা পাতলা 2টি হাতা থাকবে, আরেকটা কি থাকবে? পকেট থাকবে। ওয়াজাইবুন জ্যাব থাকবে, জ্যাব জানি জেব থাকবে, হ্যাঁ। তাহলে এটাকে কি বলা হয়? কমিজ বলা হয়। সময় কম। حدثنا زياد بن أيوب البغدادي قال حدثنا أبو تميلة عن عبد المؤمن بن خالد عن عبد الله بن بريدة عن أمه عن أم سلمة رضي الله تعالى عنها وعنهم قالت كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم يلبسه القميص। এই হাদিসে একই কথা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিধান করার জন্য সবচেয়ে পছন্দনীয় কাপড় ছিল কি? কমিজ, জামা, এটাই ছিল। কেমন? নিচে ইমাম তিরমিজি একটি কথা বলেছেন, সেটা তোমাদের তেমন প্রয়োজন না, এই জন্য আমি সেটা পড়তেছি না, আমি নিচের দিকে চলে যাচ্ছি। وبه قال حدثنا عبد الله بن محمد بن الحجاج قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن بديل العقيلي عن شهر بن هوشم عن أسماء بنت يزيد قالت كان كم قميص رسول الله صلى الله عليه وسلم إلى الرسغ। এখন আসতেছে এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমিজ পছন্দনীয় ছিল। আমরা যদি ফতোয়া ধরি তাহলে এটা রাসূলের কাছে পছন্দনীয় ছিল। তবে হাত কতটুকু ছিল? 2 হাতা এবং পকেটওয়ালা। তা হাত কতটুকু ছিল? এই হাদিসের মধ্যে বর্ণনা করা হচ্ছে ওই যে কমিজ যেটা, সেটার হাত ছিল ইলার রুসগে, এই যে গিরা পর্যন্ত, ইলার রুসগে এই পর্যন্ত, গিরা পর্যন্ত, এটা রুসগুন বলা হয়, হ্যাঁ কবজি এই পর্যন্ত ছিল। ঠিক আছে, মানে ওই কমিজ যেটা জামা যেটা রাসূল পরতেন সেটার হাতা ছিল কবজি পর্যন্ত। কি পর্যন্ত? কবজি পর্যন্ত, মনে রাখবা। حدثنا أبو عمار الحسين ابن حريث قال أخبرنا أبو نعيم قال أخبرنا زهير عن عروة بن عبد الله بن قشير عن معاوية بن قرة عن نبيه
قال آتيت رسول الله صلى الله عليه وسلم في رحة من مزينة لنبائيه وإن قميصه لمطلق أو قال زر قميصه مطلق قال فدخلت يدي في جيب قميصه فمسست الخاتمة এখানে হযরত উরওয়া ইবনে আব্দুল্লাহ ইবনে কুশাইর আন মুআবিয়া ইবনে কুররাতা আন আবিহি, মানে কুররা থেকে মুআবিয়া ইবনে কুররা তার বাবা কুররা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ ফি রাহতিম মিন মুজাইনা, মুজাইনা গোত্রের একটি ক্ষুদ্র দলের সাথে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম। রাহতুন অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয় 10 থেকে 20 পর্যন্ত বোঝায়। এটা ক্ষেত্রের জন্য কি বলা হয় মিনাল আশরাতে ইলাল ইশরিন, মিনাল আশরাতে ইলাল ইশরিন পর্যন্ত এটা রাহতুন বলা হয়। আমরা রাহতুন মানে ক্ষুদ্র দল, অনেক সময় একটা জামাতকে বোঝানো হয়, একটা জামাতকে বোঝানো হয়। হানাফি মাযহাবের জামাতের জন্য 3 জন সদস্য যথেষ্ট। 3 জন, কয়জন? 3 জন। এই জন্য 3 থেকে নয়, 3 থেকে নয়, এটাই হচ্ছে সর্বনিম্ন। কেমন? তো মুজাইনা হচ্ছে ইসমু কাবিলাতিন মিনাল আরব, হ্যাঁ, এগুলো আরবের একটি গোত্রের নাম হচ্ছে মুজাইনা। তো মুজাইনা গোত্রের একটা প্রতিনিধি দল যেহেতু নবীজির কাছে এসেছিলেন, তাদের সাথে আমিও এসেছিলাম। ওয়াইন্না কামিসাহু লামুতলাকুন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা উন্মুক্ত ছিল, উন্মুক্ত ছিল। আমরা অনেক সময় বোতাম খুলে দিই না, এরকম আর কি, উন্মুক্ত ছিল। মুতলাক মানে এখানে উন্মুক্ত ছিল। আও কালা জির কমিসিহি মুতলাকুন, অথবা বলা হয়েছে জামার বোতামগুলো খোলা ছিল, জামার বোতামগুলো খোলা ছিল। হ্যাঁ, তো কলা ফাদাহালতু ইয়াদাইয়া ফি জাইবি কামিসিহি, এই যে জামার যে পকেট আছে, হ্যাঁ, সেই দিক দিয়ে অথবা এই যে পিছন দিক দিয়ে আমি আমার হাতটা প্রবেশ করাইলাম, আমার হাতটা, হ্যাঁ, ফামাসিস্তুল হাতামা, তখন আমি আল্লাহ রসুলের কাঁধের উপর যে নবুয়তের মোহর আছে সেই মোহরটা কী করেছি? স্পর্শ করেছি। এরপরে হাদিস حدثنا عبد بن حميد قال حدثنا محمد بن الفضل قال أخبرنا حماد بن سلمة عن جيب بن الشهيد عن حبيب بن الشهيد عن الحسن عن أنس بن مالك رضي الله تعالى عنه وعنهم أن النبي صلى الله عليه وسلم خرج وهو متكئ على أسامة بن زيد عليه ثوب قطري أو قطري قد توحش به فصلى بهم. وقال عبد بن حميد قال محمد بن الفضل سألني يحيى بن معين عن هذا الحديث أول ما جلس إلي فقلت حدثنا حماد بن سلمة قال لو كان من كتابك فقمت لأخرج كتابي فقبض علي ثوبي ثم قال أمله علي فإني أخاف أن لا ألقاك قال فأمليته عليه ثم أخرجت كتابي فقرأت عليه. দেখো এখানে একটা লম্বা একটি ঘটনা বর্ণনা দেওয়া হয়েছে। আনিল হাসান আন আনাস ইবনে মালিক, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, ওয়া হুয়া মুত্তাকিন আলা উসামা ইবনে যায়েদ আলাইহি সাবুন কাতরিয়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ হচ্ছে আল্লাহ রাসূলের পালক পুত্র, যায়েদ ইবনে হারেসা, ওসামা ইবনে যায়েদ, ওসামা হচ্ছে যায়েদের পুত্র। তাহলে ওসামার কাঁধের উপর ভর দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এটা কখন? যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন। যে অসুস্থ অবস্থায় আল্লাহ রসুল দুনিয়া থেকে কি নিয়েছেন? বিদায় নিয়েছে, ফর্দা করেছেন। ওই অসুস্থ অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুজরা থেকে ওসামা ইবনে যায়েদের কাঁধের উপর ভর দিয়ে বের হয়েছিলেন, এ কথা বলা হচ্ছে। তখন আল্লাহ রসুলের উপরে আলাইহি সাউবুন কাতরিয়ুন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গায়ে ইয়ামানি নকশি করা একটি চাদর শোভা পাচ্ছিল। ইয়ামানের একটি চাদর শোভা পাচ্ছিল। কদ তাওয়াহাশা বিহি আই তাজাইয়ানা বিহি, তিনি এই চাদর দ্বারা নিজের শোভন বৃদ্ধি করেছিলেন, মানে সজ্জিত হয়েছিলেন। কেমন? ফাসাল্লা বিহিম, এই চাদর পরিহিত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? নামাজ আদায় করেছেন। সাহাবীদেরকে নিয়ে কী করেছেন? নামাজ আদায় করেছেন। ওয়াকাল আব্দ ইবনে হুমাইদ, আব্দ ইবনে হুমাইদ তিনি বলেন, কালা মুহাম্মদ ইবনুল ফাদল, মুহাম্মদ ইবনুল ফাদল বলেছেন, সাআলানি ইয়াহিয়া ইবনু মুঈন আন হাযাল হাদিস, ইয়াহিয়া ইবনে মুঈন আমাকে, মুহাম্মদ ইবনুল ফাদল বলতেছেন, ইয়াহিয়া ইবনে মুঈন আমাকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছেন, মানে এটা কীরকম, এটা কতটুকু সত্য, কিংবা এভাবে জিজ্ঞেস করেছেন। তো যখন জিজ্ঞেস করেছেন, আউয়ালু মা জালাসা ইলাইয়া,
আর ইয়াহিয়া ইবনে মুঈন হলো ওই ব্যক্তি যে সর্বপ্রথম এসে আমার সামনে কি করেছিল, উপবিষ্ট হয়েছিল, বসেছিল। ফকুলতু, আমি বললাম যে হাদ্দাসানা হাম্মাদ ইবনু সালামা, আমি বললাম হাম্মাদ ইবনু সালামা এই হাদিসটি আমাকে বর্ণনা করেছেন। ফকালা, তিনি বলেছেন লৌকানা মিন কিতাবিকা, তখন মোহাম্মদ ইবনুল ফদল তিনি বলছেন আপনি যদি আপনার লেখা যেটা আছে, লিখিত যেখানে আছে সেখান থেকে দেখে দেখে বলতেন তাহলে আরও কি হতো, ভালো হতো, এ কথা তিনি বললেন। তো সেটা বলার পরে ফাকুমতু লিআখরুজা কিতাবি, তখন আমি বসা থেকে উঠলাম যে আমার লিখিত কিতাবটা নিয়ে আসার জন্য উঠলাম, হ্যাঁ, বের হলাম। ফকাবাজ আলাইয়া ছবি, তখন তিনি কী করলো, আমার কাপড় ধরে টান দিল, আমার কাপড় ধরে ফেললো, কাপড় ধরে বলতো সুম্মা কলা, বলতো আমলি আলাইয়া, বলে আপনি এখন আনতে যেয়েন না, আপনি এখানে আগে একটু অপেক্ষা করেন। ফা ইন্নী আখাফু আল্লাহ আলকাকা, আমার আশঙ্কা হচ্ছে যে হয়তো এরপর আমি আপনার সাক্ষাৎ করতে পারবো না, সময় কম, হয়তো সাক্ষাৎ হবে না, সুতরাং আগে হাদিসটা কী করে দেন, বলে দেন, এটা বলে দেন। তো কলা ফা আমলাইতুহু আলাইহি, তখন আমি একটু অপেক্ষা করলাম, তারপরে তাকে হাদিস বললাম। ফা আখরাজিতু কিতাবি ফকরাতু আলাইহি, আমার সেই লিখিত কিতাবটাও বের করলাম, বের করে সেখান থেকে হাদিসটা তার সামনে কী করলাম, তেলাওয়াত করলাম। মানে আগে যে হাদিস গেছে এই হাদিসটা, সেই হাদিসের মধ্যে কী আছে, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধের উপর ভর দিয়ে রসুল বের হয়েছিলেন অসুস্থ অবস্থায়, সেখানে একটা ইয়ামানি একটা নকশি করা চাদর রসুলের গায়ে পড়া অবস্থায় ছিলেন, সেই চাদর পরিহিত অবস্থায় আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে কি করেছেন, নামাজ পড়েছেন। এটা লাল চাদর ছিল, এটা হুয়া দরবুম মিনাল বুরুদি ফিহি হুমরাতুন, মানে এটা চাদরের একটি প্রকার, যে চাদরের মধ্যে কি ছিল, লাল রং ছিল। কথা বোঝা যাচ্ছে? এখানে কোনো বর্ণনা এসেছে হুয়া হুলালম জিয়াদিন তাহমিলু মিন কিবালিল বাহরাইন, এটা হচ্ছে বাহরাইন থেকে নিয়ে আসা একটি চাদর। কোত্থেকে নিয়ে আসা? বাহরাইন থেকে নিয়ে আসা। হ্যাঁ, ফি আরাদিল বাহরাইন কারিয়াতুন ইউকালু লাহা কিতরুন, বাহরাইনে একটি কি আছে, গ্রাম আছে যাকে কিতির বলা হয় অথবা কতর বলা হয়। হ্যাঁ, ওয়াহসিবু আসিয়াবল কাতরিয়া, তাহলে আমরা মনে করি, আমরা বলতে পারি এটা এই বাহরাইনের কি করা, নকশি করা একটি চাদর। ইয়ামানি না, কিসের? বাহরাইনের একটি নকশি করা চাদর। কেমন? ওয়াবি কলা, এরপর হাদিস। وابي قال حدثنا سويد بن نصر قال اخبرنا عبد الله بن المبارك عن سعيد بن اياس الجريري عن ابي نضرة عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم استجد ثوبا سماه باسمه عمامة او قميصا او رداء ثم يقول اللهم لك الحمد كما كسوتنيه اسالك خيره وخير ما صنع له واعوذ بك من شره وشر মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। এটা হচ্ছে কাপড় পরিধান করার দোয়া, বুঝলি? হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলেন, মুখস্থ করে বলো দোয়াগুলো। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল ইজা ইস্তাজাদ্দা সওবান, যখন তিনি কোনো নতুন কাপড় পরিধান করতেন, নতুন কাপড়ে জদিদ, ইস্তাজাদ্দা এটা জদিদ থেকে, জদিদ জদিদ মানে নতুন না, ইস্তাজাদ্দা সওবান, তিনি যখন নতুন কাপড় পরিধান করতেন সাম্মাহু বি ইসমিহি, এটাকে আগে একটা নাম দিতেন। এটাকে কি দিতেন? আগে একটা নামকরণ করতেন। আমাদের তো নামকরণ করাই আছে, লুঙ্গি হলে লুঙ্গি, পায়জামা হলে পায়জামা, পাঞ্জাবি হলে পাঞ্জাবি, গেঞ্জি হলে আমাদের নামগুলো করাই আছে, আগে থেকে আছে না? কিন্তু আল্লাহ রসুলের কাজ জন্য কিছু কাপড় এরকম আসলে কিংবা নিজে ক্রয় করে নিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে পরার আগে কি দিতেন? নাম দিতেন। কীরকম না দিয়ে বলে ইমামাতন, হয়তো এটাকে বলতেন পাগড়ি, অথবা আও কমিশন, না হয় বলতেন জামা, আও রেদান অথবা চাদর, এরকম একটা কি দিতেন, আও ইজারান, এরকম একটা নাম দিয়ে দিতেন। সুম্মা ইয়াকুলু, তারপর পরিধান করার সময় বলতেন আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা, কামা কাসাউতানি, যেভাবে তুমি আমাকে পরিধান করিয়েছ, আসআলুকা খাইরাহু, হ্যাঁ আমি তোমার কাছে এই কাপড়ের দ্বারা যত কল্যাণ আছে সবগুলো তোমার কাছে চাই। ওয়া খাইরা মা সুনিয়া লাহু, যত কল্যাণের জন্য এই কাপড় তৈরি করা হয়েছে সমস্ত কল্যাণ তোমার কাছে চাই। ওয়া আউযু বিকা মিন শাররিহি, এই কাপড়ের অকল্যাণ যেগুলো আছে সেগুলো থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া শাররি মা সুনিয়া লাহু,
এবং ওই সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চায় যেগুলো এই কাপড় দ্বারা কী করা হয়েছে, তৈরি করা হয়েছে। যেই অনিষ্টের জন্য এই কাপড়টা তৈরি করা হয়েছে সেই অনিষ্ট থেকেও আমি কি চাই, তোমার কাছে আশ্রয় চাই। এটা কোন কিসের দোয়া? এটা হচ্ছে নতুন কাপড় পরিধান করার কি দোয়া, নতুন কাপড় পরিধান করার দোয়া। বুঝলি? আচ্ছা, এ বিষয়ে আরেকটা মশলা তোমরা জেনে রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কোনো নতুন কাপড় আসলে যে কোনো দিন পরে নিতেন না, এটা রেখে দিতেন। জুমার দিন সে নতুন কাপড়টা উদ্বোধন করতেন। কোন দিন? জুমার দিন। মনে রাখবেন এটা, হ্যাঁ, জুমার দিন করতেন। হ্যাঁ, এটা হ্যাঁ নতুন কোনো কাপড় আসলে ওইটা যে কোনো দিন কী করতেন না, পরতেন না। ওইটা কোন দিন পড়তেন? জুমার দিন। এটা হাদিস এসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইস্তাজাদ্দা সাওবান লাবিসাহু ইয়াউমাল জুমআ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন কাপড় পরিধান করতেন, এটা কোন দিন পরতেন? জুমার দিন। আমার এই কাপড়টা জুমার দিন পরা হয়েছে, ওই যে জুমার দিন বাড়িতে মাহফিল ছিল ওই দিনেই পরা হয়েছে, জুমার দিন। তাহলে নতুন কাপড় আসলে কোন দিন পরবো? হ্যাঁ, জুমার দিন পরবো। কেমন? জুমার দিন পরেই উদ্বোধন করবে, জুমার দিন পরে উদ্বোধন করবে। কেমন? যদি দেখা যাচ্ছে কাপড়গুলো মানে জুমার দিন পরার সুযোগ নেই, হতে পড়তে হচ্ছে, তাহলে যদি সুযোগ থাকে যে দিন জুমার দিন সেই দিন পরে উদ্বোধন করে ফেলবো। হ্যাঁ, সেদিন পরে কী করে ফেলবে? উদ্বোধন। ওই খেয়াল করবা, নবীজি পড়তেন, এটা খেয়াল করে জুমার দিনে যখন উদ্বোধন করে ফেলবে তাহলে আর সমস্যা, তাহলে ওইটা সুন্নতটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কথা বলছে। আবু ওবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা হচ্ছে তিরমিজিতেও আছে, ইবনে মাজাহ শরীফও আছে। লাবিসা ওমর ইবনুল খাত্তাব সাওবান জাদীদা। ওমর ইবনুল খাত্তাব একদিন নতুন কাপড় পরিধান করলেন। ফকালা, বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি আওরাতি। এটাই আমরা সচরাচর এই দোয়াটা পড়ি। হ্যাঁ, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাকে এমন একটি কাপড় পরিধান করিয়েছেন যে কাপড় দ্বারা আমার সতরগুলো কী করা হয়েছে, ডাকা হয়েছে। ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি, এবং যে কাপড় দিয়ে আমি আমার জীবনের সৌন্দর্য কী করেছি, বর্ধন করেছি। সুম্মা আমাদা ইলা সাওবিল্লাযী আখলাকা। অতঃপর তিনি ওই কাপড় এর পরার ইচ্ছা করতেন, যে কাপড়টা তিনি পরার জন্য নিয়েছেন সেই কাপড়টা কী করতেন, ওই কাপড়টার প্রতি ইচ্ছা করতেন যে কাপড়টা তিনি এতদিন পরেছেন সেটা ফাতাসাদ্দাকা বিহি। তারপরে সেই কাপড়টা পুরাতন হয়ে যাওয়ার পর, আখলাকা মানে পুরাতন হয়ে যাওয়ার পরে সেটা কী করে দিতেন, সাদকা করে দিতেন। সুম্মা কলা, তারপর বলতেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, ইয়াকুলু মান লাবিসা সাওবান জাদীদা, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করলো, ফকালা, বলল, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। ওই দোয়াটা উমর যে দোয়াটা পড়তেন সেই দোয়াটা পড়ল। সুম্মা আমাদা ইলা সাও আল্লাযী আখলাকা, অতঃপর যে কাপড়টা পুরাতন হয়ে গেছে, হ্যাঁ, সেই কাপড়ের প্রতি ইচ্ছা করলো, ফাতাসাদ্দাকা বিহি, এবং সেটাকে কী করে দিল, সদকা করে দিল। কানাফিল্লাহি ওয়াফি হাফজিল্লাহি ওয়াফি সিতরিল্লাহি হাইয়া ওয়া মাইয়িতা। সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে, আল্লাহর হেফাজতে থাকবে। আল্লাহ তাআলা তার ফি সাতরিল্লাহি, আল্লাহ তাআলা সে জীবিত থাকুক বা মৃত থাকুক, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি সবগুলো কী করে রাখবে, আল্লাহর জিম্মায় গোপন করে রাখবে। এটা হচ্ছে মানে আমরা কাপড় পুরাতন হলে ফেলে দিই, হ্যাঁ, কিন্তু হাদিসে আসছে তোমার কাপড় যদি পুরাতন হয় সদকা করে দাও, এটা কেউ না কেউ পড়তে পারবে। এটা চিন্তা করো, মানে আমি হয়তো পড়তেছি না, হ্যাঁ, কোনো এক জায়গায় ছিঁড়ে গেছে, তো অনেক সময় এই ছেঁড়াটাও আর একটু কী করে দেওয়া, সেলাই করে দিয়ে চাইলে আবার কী করা যায়, করা যায়। তাহলে এই জন্য এই কাজটা যেন করতে পারে, কেউ না কেউ করতে পারে, যাদের কাপড়ের অভাব এরকম কোনো ব্যক্তি থাকলে তাদেরকে অবশ্যই কী করে দাও, সদকা করে দাও। সদকা করলে এটা আল্লাহর দায়িত্বে, আল্লাহর হেফাজতে, এবং আল্লাহ তাআলা তার গোপনে, মানে তুমি জীবিত থাকো আর মৃত্যু হোক, উভয় অবস্থায় তোমাকে আল্লাহ তাআলা কী করে রাখবেন, তার জিম্মায় রাখবেন। কথা বোঝা যাচ্ছে? অনেক সুন্দর একটা হাদিস সেটা, বুঝছনি? আরও হাদিস এসেছে অনেকগুলো। মান লাবিসা সাওবান, এটা ইমাম আহমদ বর্ণনা করেছেন। মান লাবিসা সাওবান ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে ওয়া মা মিন যামবিহি মা তাআখারা,
এখানে এসেছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা, যে আমাকে ওই প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন এবং পরিধান করার রিজিক দিয়েছেন, মিন গায়রি হলেন, আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো সামর্থ্য ছিল না। এই দোয়াটা যারা পড়বে তারা গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তার অতীত বর্তমান সব গুনাহগুলো কি করে দিবেন, মাফ করে দেবেন। তাহলে যে একটা কাপড় পরিধান করলাম কোনো কাজে, আমি নিজে পয়সা দিয়ে কিনছি, কেনার পরে আমার প্রয়োজনেই আমি পড়তেছি, আমার প্রয়োজনে আমি পড়তেছি, হ্যাঁ আমার প্রয়োজনে পড়তেছি, এটা নতুন কাপড় হতে হবে না। আগেরটা গেছে নতুন কাপড়ের বিষয়ে, যে হাদিসটা আমরা পড়ছি এটা নতুন কাপড়ের বিষয় আসছে। তো যে কোনো কাপড় পরিধান করার সময় যখন এই দোয়া পড়বে, আবু দাউদ থেকে মুসনাদ আহমদ ইবনে হাম্বল সহ বিভিন্ন কিতাবে আসছে, আল্লাহ তার বর্তমান ভবিষ্যৎ মানে অতীত এবং ভবিষ্যৎ সব গুণাগুলো কী করে দিবেন, মাফ করে দেবেন। কত ফজিলতের কথা, তাই না? হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন, এটা হচ্ছে ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক লিস-সাহিহাইন এই কিতাবের মধ্যে। এই কিতাবটা আসলে অনেক উন্নত মানের কিতাব, কারণ বুখারী এবং মুসলিম এই দুই ইমামের শর্তে যে হাদিসগুলো সহি, কিন্তু বুখারীতে স্থান পায়নি, মুসলিম শরীফও স্থান পায়নি, ওই হাদিসগুলো ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি একত্রিত করেছেন। সেই কিতাবের নাম দেওয়া হয়েছে আল মুস্তাদরাক। আল মুস্তাদরাক এই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইশতারা আবদুন সাওবাম বিদিনারিন আও নিসফি দিনারিন ফাহামিদাল্লাহ আলাইহি ইল্লা লাম ইয়াবলুগ রুকবাতাইহি হাত্তা ইয়াগফিরাল্লাহু লাহু। কত সুন্দর কথা। কোনো বান্দা যখন কোনো কাপড় খরিদ করে, ক্রয় করে, বিদিনারিন এক দিনার দিয়ে, আও নিসফি দিনার অথবা অর্ধ দিনার দিয়ে, 1 টাকা অথবা নিসফি দিনার দিয়ে যখন খরিদ করে, ফাহামিদাল্লাহ এই অবস্থায় যখন আল্লাহর প্রশংসা করে, হ্যাঁ আল্লাহর প্রশংসা করলো, ইল্লা লাম ইয়াবলুগ রুকবাতাইহি, বলে সেই কাপড়টা পরিধান করে হাঁটু পর্যন্ত যায় নাই, এখনো হাঁটু পর্যন্ত যায় নাই, হাত্তা ইয়াগফিরাল্লাহু লাহু, এতটুকুর মধ্যে আল্লাহ তাকে কী করে দেন, মাফ করে দেন। বোঝা যাচ্ছে নি? মানে কাপড় পরিধান করে এদিক থেকে মানে পড়তেছি, যেতে যেতে কতটুকু হাঁটু পর্যন্ত যাওয়ার আগে আল্লাহ তাআলা তাকে কী করে দেন, গুনাহ মাফ করে দেন। কথা বোঝা যাচ্ছে? তাহলে নতুন হোক পুরাতন কাপড় সবগুলো পরার ক্ষেত্রে অনেকগুলো কি আছে ফজিলত, তবে সুন্নত তরিকায় হতে হবে। কোন তরিকায়? এখানে আরেকটা যেটা আমি তো আগে বলছি, এই কাপড় যখন পরিধান করব, আল্লাহ রসুল এভাবে পরিধান করেছেন, এই দোয়া পড়েছেন ইত্যাদি বিষয় এভাবে খেয়াল করে যখন পড়বে, তখন এটা সুন্নত কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এরপর হাদিস, হাদাসানা হিশাম ইবনে ইউনুসুল কবি ক্বালা আম্বার আল কাসিম ইবনে মালিকিল মাদানী আনিল জারিরি আন নবী নদরাতা আন নবী সাইদ ইবনে হুদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া মানে মিসলাহু আর নাহওয়াহু, দুইটির অর্থ একই, অনুরূপ, কিন্তু বেশ কম আছে। মিসলাহু মানে শব্দ একই, অর্থ একই, আর নাহওয়া মানে শব্দ ভিন্ন, অর্থ একই, শব্দ ভিন্ন, অর্থ একই, এটা মনে রাখবা। وبه قال حدثنا محمد بن بشار قال أنبأنا معاذ بن هشام قال حدثني أبي عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم يلبسه الحبرى। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় কাপড় ছিল যেটা তিনি পরিধান করতেন, সেটা হচ্ছে হিবরা। সেটা হচ্ছে কি হিবরা। কোরআন শরীফে একটি শব্দ আছে ইউহবারুন, এরকম শব্দ আছে, হা দিয়ে ইউহবারুন, এরকম একটি শব্দ আছে। তো হিবরা এটা জুব্বাতুম মিন বুরদিল ইয়ামান, এটা ইয়ামানের চাদর দ্বারা তৈরি একটা জুব্বা। হিবরাটা কি? ইয়ামানের চাদরে তৈরি জুব্বা, এটাকে বলা হয় কি হিবরা। এটাকে বলা হয় কি হিবরা। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ছিল? বেশি পছন্দের ছিল। ওয়াহিয়া বিকাসরিল হাইল মুহমেলা ওয়াতফাতে হিল মুয়াহিদা আলা মিসালিল আমবাতুন অথবা ইনাবাতুন। কেমন? ইনাবাতুন যেভাবে আছে হেবরাতুন, হেবরাতুন এভাবে করে আছে। আহাব্বু হিবরা ওয়াজুজ আই ইয়াকুনা বিলাক্স। আচ্ছা যাক, এগুলো অনেকগুলো কথা। তো হিবরা এটা হচ্ছে এক প্রকার চাদর, ইয়ামানের চাদরের মধ্যে এক প্রকার চাদর যেগুলোতে কি আছে? নকশি করা আছে। এখানে ছোট্ট করে বলা হয়েছে এটা জুব্বাতুম মিন বুরুদিল ইয়ামান, ওই এখানে দেওয়া আছে এটা ইয়ামানি চাদর দ্বারা তৈরি একটি কি জুব্বা।
হ্যাঁ, এটা হতে পারে। তবে বিশেষ করে হচ্ছে বিরোধী লিয়ামান বিখুতুতিন হমরিন, মানে লাল ডোরাকাটা দ্বারা সেলাই করা, নকশি করা, লাল ডোরাকাটা সেলাই করা একটি চাদর হলো ইয়ামানি চাদর। এটা আল্লাহ রসুলের কাছে কি ছিল? বেশি পছন্দনীয়। কিন্তু আমরা প্রথম 3টে হাদিস পড়েছি যেখানে আল্লাহ রসুলের কাছে জামা পছন্দনীয়, কিন্তু এখানে এসে বলা হচ্ছে হিবরা জামা হচ্ছে সাদা সিদে, জামা হচ্ছে কি সাদা সিদের মধ্যে জামা পছন্দনীয়, আর নকশি করা যেগুলো কাপড় সেগুলোর মধ্যে হিবরা পছন্দনীয়। এটাই হচ্ছে কারণ। দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই, দুইটা ভিন্ন নয়, দুইটা একই কথা। হ্যাঁ, সাদা সিদে যেগুলো সেগুলোর মধ্যে জামা পছন্দনীয়, আর যেগুলোতে নকশি করা আছে নকশি করার মধ্যে হিবরা পছন্দনীয়, হিবরা চাদর পছন্দনীয়। এরপর হাদিস حدثنا محمود بن غيلان قال أنبانا عبد الرحمن قال أنبانا سفيان عن عون بن أبي جحيفة عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وعليه هلة حمراء كأني أنظر إلى بريق ساقيه قال سفيان أراها حبرا رأيت النبي صلى الله عليه وسلم وعليه هلة حمراء নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হিবরা হুল্লাতুন একটা কি ছিল? হুল্লাতুন চাদর ছিল, হামরা লাল রঙের কি ছিল? চাদর ছিল। আনজুরু ইলা বারিকি সাকিহি, আমি যেন দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিন্ডিলি, মানে পায়ের এই যে পিন্ডিলি ছিল এটার উজ্জ্বলতা আমি যেন দেখতেছি, আমি যেন এখনো দেখতেছি, মানে বর্ণনা দিচ্ছে আর কি, আমি যেন দেখতেছি। কেমন? তো সুফিয়ান তিনি বলছেন যে এখানে উরাহা হিবরা, এখানে অনেকে মতামত দিয়েছেন উনি যে লাল চাদর দেখেছেন সেটা হিবরা দেখেছেন। কি দেখেছেন? হিবরা, হিবরা নামক ওই চাদর, নকশি করা চাদরটা তিনি দেখেছেন। কেমন? কিন্তু আমরা ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়ার বর্ণনা যেগুলো পড়েছি সেখানে পড়েছি আল্লাহ রাসূল একবার না এই সৌবানে আখদারানে দুটি এই সবুজ কাপড় পরিহিত অবস্থায় দেখেছে, এরকম বর্ণনা এসেছে। আরেকটা হচ্ছে লাল, দুটি লাল চাদর পরিহিত অবস্থায় দেখেছেন, এরকম বর্ণনাও এসেছে। এই দুইটাও এসেছে কেন? দুই রঙের কথা এসেছে, একটা হচ্ছে সবুজ আর একটা কি লাল। তবে হলুদ পরা যাবে না। কি পরা যাবে না? একজন সাহাবী, আমার মনে হয় আবু যর গিফারি হতে পারে অথবা অন্য কোনো সাহাবী হতে পারেন, তিনি এরকম একটি হলুদ চাদর পরিহিত পরে নবীজির দরবারে এসেছিলেন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এটা কি করে আছো, চেঞ্জ করে এটা করে দাও, এটা ঠিক নয়। তখন তিনি গিয়ে সাথে সাথে এটা চুলার মধ্যে ঢুকাই দিছে। কোথায়? চুলাতে, আগুনের চুলায় ঢুকেছে, পুড়ে ফেলছে। তো রাসূল বলতেছেন তুমি, বলে তোমার চাদরটা কই? আবার আর যখন ফিরে আসছে জিজ্ঞেস করে চাদরটা কই? বলে যে এটা তো আমি আগুনে পুড়ে ফেলছি। তোমাকে আগুনে পুড়তে বলছি? এটা তোমার বউকে দিতে পারতাম, তোমার জন্য না জায়েজ নাই। হ্যাঁ, তোমার বউর জন্য কি আছে? এটা মেয়ের জন্য কি আছে? জায়েজ আছে। তোমার জন্য কি নেই? জায়েজ নাই। তো তুমি এটা পুড়ে ফেলছো কেন? হ্যাঁ, হ্যাঁ বলছেন এই জন্য ডাইরেক্ট পুড়ে ফেলছে। গিয়ে কারোর সাথে কথা নেই, ডাইরেক্ট কোথায়? ওরা কেউ পড়তে পারবে না, কেউ পড়তে পারবে না। তো এটা আল্লাহ রাসূল, আচ্ছা এই কথাটা কেন বললেন যে তুমি এটা ফুটছো কেন? এটা কারণ এটা হচ্ছে সম্পদের অপচয়, সম্পদ নষ্ট। এটা টাকা দিয়ে কেনা হয়েছে, দিনার দিরহাম দিয়ে ঠিক কেনা হয়েছে। হ্যাঁ, নিজের অর্জিত গ্রামের পরিশ্রমের টাকা দিয়ে কি করা হয়েছে? কেনা হয়েছে। এই জন্য নষ্ট করতে, তোমার পছন্দ না হলে তুমি কাউকে দিয়ে ফেলো, পছন্দ না হলে কাউকে দিয়ে ফেলো, উপহার দিয়ে দাও, কাউকে দান করে দাও, সৎকার স্বভাব পাবে, সৎকার স্বভাব পাবে, নষ্ট করা যাবে না। এটাই হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে কি শিক্ষা। حدثنا علي بن حشرم قال أخبرنا عيسى بن يونس عن إسرائيل عن أبي إسحاق عن البراء بن عازب رضي الله تعالى عنه عنهم قال ما رأيت أحدا من الناس أحسن في حلة حمراء من رسول الله صلى الله عليه وسلم إن كانت جمته لتضرب كرما من منكبيه। বারা ইবনে আজিব বলেছেন আমি কাউকে দেখিনি মিনান নাস, মানুষের মধ্যে, আহসানা অধিক সুন্দর, ফি হুল্লাতিন হামরা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে লাল চাদর পরিহিত অবস্থায় মানুষের মধ্যে আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর আমি দুনিয়াতে কাউকে দেখি নাই। ইনকানত, এবং সাথে সাথে ইনকানত জুম্মাতুহু লাতাদরিবু কারিমান মিন মানকিবাইহি, যদি তার সাথে সাথে চুলগুলো প্রলম্বিত হয়ে যখন কাঁধ পর্যন্ত আঘাত করে, কাঁধ পর্যন্ত পৌঁছে যায়, তখন তাকে বেশি কি লাগে? সুন্দর লাগে। এরকম আমি কাউকে দেখি নাই। বুঝলেন?
حدثنا محمد بن بشار قال حدثنا عبد الرحمن بن مهدي قال أنبانا عبيد الله بن إياد عن نبيه عن رمسا أبي رمسا قال رأيت النبي صلى الله عليه وسلم وعليه بردان أخضران ওটা আগের হাদিস আবার আসছে কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে দুটি সবুজ চাদর কি ছিল পরিহিত শোভা পাচ্ছিল কেমন حدثنا عبد بن حميد قال أخبرنا عفان بن مسلم قال أنبانا عبد الله بن حسان العنبري عن جدته دحيبة وعليبة عن كيلة بنت مخرمة قالت رأيت النبي صلى الله عليه وسلم وعليه أسمان مليتين كانتا بزفران وقد نفضته وفي الحديث قصة طويلة এখানে বলা হচ্ছে কাইলাতা বিনতে মুহরামা তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ওয়ালাইহি আসমানুন মালিয়াতাইনে আমি দুটি চাদর দেখেছি কাপড় দেখেছি যেগুলো ওই পুরাতন হয়ে গেছে কি হয়েছে মানে জাফরানের রং দ্বারা মিশ্রিত দুটি কাপড় দেখেছি যেগুলো কি হয়ে গেছে পুরাতন হয়ে গেছে কানাতা বিজাফরান এগুলো আগে বোঝাই যাচ্ছে এগুলো আগে থেকে কি ছিল জাফরান রং সেখানে ছিল ওখানে নাফাদাতহু এগুলো জাফরানের রঙগুলো উঠে গেছে জাফরানের রং কি হয়ে গেছে আমরা অনেক সময় কাপড় পরিধান করলে রং দিয়ে আস্তে আস্তে ধূসর বর্ণের হয়ে যায় না এইরকম বোঝা যাচ্ছে তো ওয়াফিল হাদিসে কিসসাতুন তাবিলা হাদিসের মধ্যে একটা লম্বা কাহিনী আছে সেটা এখানে কি করা হয়নি উল্লেখ করা হয় নাই দীর্ঘ হয়ে যাওয়ার কারণে কথা বোঝা যাচ্ছে ওয়াবি قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا بشير بن المفضل عن عبد الله بن عثمان بن خيثم عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالبياض من الثياب ليلبسها أحياؤكم وكفنوا فيها موتاكم فإنها من خير ثيابكم হযরত সাঈদ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলাইকুম বিল বায়াত তোমাদের জন্য মিনাস সিয়াব সাদা কাপড়ে আবশ্যক সাদা কাপড়ে লিয়ালবাসাহা আহইয়াকুম লিয়ালবাসাহা আহইয়াকুম যাতে করে তোমাদের মধ্যে যারা জীবিত আছে তারা যেন পড়তে পারে ওয়াকাফিনু ফিহা মাউতাকুম তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে কাফন দিবা এই সাদা কাপড় দিয়ে ফাইন্নাহা মিন হাইরি সিয়াবিকুম কেননা এগুলো তোমাদের সর্বোত্তম কাপড় হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার قال أنبانا عبد الرحمن بن مهدي قال أخبرنا سفيان عن حبيب بن أبي ثابت عن ميمون بن أبي شبيب عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলবিসুল বায়াদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদা পরিধান করো ফাইন্না আতহার কারণ ওইটা অধিক পবিত্র ও আতিয়াব এবং অতি উত্তম ওয়াকাফিনু ফিহা মাউতাকুম সাদা কাপড় দিয়ে তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে কি দিবা কাফন দিবা حدثنا أحمد بن منير قال أنبانا يحيى بن زكريا ابن أبي زايدة قال أخبرنا أبي عن مصعب بن شيبة عن صفية بنت شيبة عن عائشة رضي الله تعالى عنها قالت خرج رسول الله صلى الله عليه وسلم ذات غداة وعليه مرة من شعر أسود আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা গাদান একদিন প্রত্যুষে বের হলেন ওয়ালাইহি মিরাতুম মিন শারিন আসওয়াদাম কালো সার মানে চুল কালো পশম দ্বারা তৈরিকৃত একটা কি ছিল চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দেহ মোবারকে ছিল حدثنا يوسف بن عيسى قال أخبرنا وكيع قال أخبرنا يونس بن أبي إسحاق عن أبيه عن الشعبي عن عروة بن المغيرة بن شعبة عن أبيه أن النبي صلى الله عليه وسلم لبس جبة رومية ضيقة الكمين মুগীরা ইবনে শুবা তিনি বলেন তার বাবা থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুব্বা পরেছিলেন রুমি জুব্বা পরেছিলেন দাইয়িকাতুল কাম্মাইন এই যে হাতাগুলো সংকীর্ণ ছিল আঁটো ছিল এরকম বর্ণনাও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় হাতাগুলো এদিকে খুলতে পারতেন না এদিকে আমরা তুলি না ওযু করার সময় এদিকে তুলতে পারতেন না তখন কি করতেন ডাইরেক্ট কোলে ফেলতেন তাহলে কি করতেন কোলে হাত এদিকে বের করে ওযু করতেন এরকমও আছে বর্ণনা কোনো বর্ণনায় এরকমও আছে তাহলে আজকে আমরা যে হাদিসগুলো আমরা পড়লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস সংক্রান্ত পোশাক পরিচ্ছদ সংক্রান্ত তো এগুলোর উপরে আমল করার চেষ্টা করবে নতুন কাপড় পরিধান করলে সেখানেও পরবে আর পুরাতন কাপড় পরিধান করলেও পরবে নতুনটা আলাদা পুরাতনটা কি